সোমবার দুপুরে যশোর শহরের গোহাটা ও বড়বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করায় আরজি ট্রেডার্সকে 10,000 এবং মেয়াদোত্তীর্ণ চিপস সংরক্ষণ ও বিক্রির দায়ে শিব ভান্ডারকে 50,000 টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ক্ষতিকর রং মেশানো ও মেয়াদোত্তীর্ণ প্রায় 400 কেজি চিপস ধ্বংস করা হয়। শিব ভান্ডারে আমরা 13 বস্তা প্রায় আনুমানিক কত মন হবে, এটা এখানে অনেক মানে প্রচুর প্রায় 400 কেজি মতন শিশু খাদ্য। এটা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, এখন মেয়াদ নাই, এটা কেমিক্যাল দিয়ে তৈরি করা এবং কোথা থেকে কিনছেন তারও রেকর্ড নেই ওনার কাছে। হ্যাঁ, এটা আছে শিশু খাদ্য এবং ঝুঁকিপূর্ণ এবং ওনার জন্য সেই জন্য যেহেতু এটা বড় একটা অপরাধ, এটা ওনার থেকে এর আগে বলা হয়েছে, ওনারা শোনেন নাই এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 এর 37 ধারায় ওনাকে 25,000 টাকা জরিমানা করা হয়েছে এই জন্য, এবং 45 ধারায় যথাযথ পণ্য সরবরাহ না করা ভোক্তা পর্যায়ে, সেই জন্য ওনাকে 25,000 মোট 50,000 টাকা জরিমানা করা হয়েছে। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। এবং আরজি ট্রেডার্স আর একটা দোকানে ওনার মূল্য তালিকা নাই। মূল্য তালিকা আমরা এর আগেও বাজার কর্মকর্তা ওনারাও বলেছেন, নিরাপদ খাদ্য কর্মকর্তা বলেছেন, ওনার মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন করেন নাই। হ্যাঁ, মূল্য তালিকা ভিতরে ছিল এবং ডেট ছিল না, সেই জন্য ওনাকে 10,000 টাকা জরিমানা করা হয়েছে, মোট 60,000 টাকা জরিমানা করা হয়েছে এবং আমাদের এরকম অভিযান অব্যাহত থাকবে। এমন অভিযানকে স্বাগত জানিয়ে ভোক্তারা বলেন, শিশু খাদ্যে ভেজালকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। যে অভিযান যেটা নিয়মিত যদি পরিচালনা করে, তাহলে যারা আমরা গার্জিয়ান সচেতন মহল যারা আমরা আছি, তারা বাচ্চাদের থেকে আমরা পরিত্রাণ পাবো বলে আমি আশা করি। আমরা চাই যারা এই শিশু খাদ্যে ভেজাল দেয় এদের দৃষ্টান্তমূলক শাস্তি, এবং প্রতিদিন এই রমজান জুড়ে প্রতিদিন এই ভোক্তা অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকুক। ব্যবসার নামে জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি করলে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভোক্তাদের। পাশাপাশি নিয়মিত বাজার মনিটরিং ও প্রতিদিন অভিযান পরিচালনার আহ্বান তাদের। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।